সালাম আলাইকুম প্রিয় দর্শক, আমি আজ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এসেছি শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলার সীমান্তের কুলগাছা বাতকুচি মৌজায় পাহাড় নদী ঝর্ণার মাঝে সুউচ্চ বিস্তীর্ণ বিশাল এক টিলাময় বাংলো বাড়ি, যেখানে বাড়িটি করা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে। উনি মূলত ঢাকার বাসিন্দা, এখানে এসে নতুন করে বাড়িটি করেছেন। অত্যন্ত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশকে অত্যন্ত মনে প্রাণে তিনি ভালোবাসেন। ভালোবাসার কারণে এই বাড়িটি মূলত করা খুবই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। এই বাড়িটি, যেখানে এক পাশে ঝর্ণা, অন্যদিকে চেল্লাখালী নদী, আর অপর পাশে রয়েছে পাহাড়ি সুউচ্চ টিলাময়, যেখানে অত্যন্ত দৃষ্টিনন্দন, যা প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়েছে তার আনন্দ বিনোদন, মনের প্রশান্তিকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য তিনি তৈরি করেছেন এই পাহাড়ি সুউচ্চ পাহাড়ি টিলাতে বাংলো বাড়ি, যা বাংলো বাড়ি নামে খ্যাত। অত্যন্ত দৃষ্টিনন্দন, খুবই আকর্ষণীয়ভাবে এই পাহাড়ের উঁচু টিলাতে বাড়িটি স্থাপন করা হয়েছে। একদিকে রয়েছে আপনার চাল্লাখালী ব্রিজ, অন্যদিকে রয়েছে চাল্লাখালী নদী, ঝর্ণা এবং গারো পাহাড়। সামাজিক বনায়নের মাঝে রয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন এই বাংলো বাড়িটি। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন, খুবই আকর্ষণীয়। আমি দেখাতে চেষ্টা করি সর্বোপরি এই বাংলো বাড়িটির সৌন্দর্য। সুপ্রিয় দর্শক, দেখছিলেন সেই নুরমাস পল্লীর বাড়িটি। আমি আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ রূপে পাহাড়ের সবচেয়ে উঁচু টিলার মাঝে এই বাড়িটি, যেটি কিনা নুরমাস পল্লী। শুরু করলাম। সালটা ছিল 2012 সালের শেষ দিকে। তখন আমি ঝিনাইগাতিতে বেড়াইতে আসছি। তো ওই সময় এই জায়গার যে প্রকৃতি, গাছপালা, পাহাড়, টিলা, এগুলো আমাকে খুব আকৃষ্ট করে। বাংলাদেশ তো এমনি উষ্ণায়নের দেশের তালিকায় পড়ছে। প্লাস আমার ছোটবেলা থেকে হবি ছিল যে একটা ছোটখাটো টিলার মধ্যে একটা বাড়ি করা এবং ফল বাগান করা। 2013 সালে যখন আমি গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে যাই, হওয়ার প্রাককালেই আমি এই জমিটা পারিবারিকভাবে এই এলাকার স্থানীয় যে চেয়ারম্যান মুন্নির দুদু ভাইয়ের থেকে কিনি। কেনার পরে থেকে যে আজকে যে প্রকৃতিটা গড়ে তুলছে, এখানে কিছুই ছিল না এক সময়। আমি একদিকে একাধারে কাউন্সিলরিও করছি, প্লাস আবার এই এলাকায় প্রতি বৃহস্পতিবার রাত্রে রওনা দিয়ে আসতাম, শুক্রবার এখানে কাজ করতাম লেবার নিয়ে। আস্তে আস্তে গাছপালা দিয়ে আমি আমার বাগানটাকে গড়ে তুলছি। এখানে আপনি মূলত পরিবেশ বান্ধব সব গাছ আপনি ইতিমধ্যে দেখছেন, যে আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, মালটা, পেয়ারা, কাঁঠাল, যা লাগে, সুপারি, বাংলাদেশের যত গাছ আছে, গাছপালা আছে, এগুলো দিয়ে আমি আমার বাগানটাকে নিজ হাতে। কত প্রকারের গাছ করছেন? ফলের গাছ করছেন আপনি? এখানে তো অসংখ্য গাছ আছে, প্রায় 40,000-এর উপরে গাছ আছে, ফল এবং ফুল মিলে। ফল, সুপারি, বেত। আমার পুরো সারাউন্ডিংটাই তো বেত গাছ দিয়ে করা, যেহেতু হাতে অধ্যুষিত এলাকা। প্রথম কাঁটাতারের বেড়া দিছি, তারপরে ভিতর দিয়া পুরোটাকে আমি বেত গাছ দিয়ে সারাউন্ডিং করে দিছি। নিরাপত্তা আছে। পরিবেশটা তো আপনি নিজেই দেখলেন কেমন। হ্যাঁ, অবশ্যই। তো মানুষ আসে, আসলে আমাদের যে অক্সিজেনের দরকার, সেই অক্সিজেনটা তো এখানে সবাই যদি একটা করে গাছ লাগাইতো, সারা বাংলাদেশে 20 কোটি মানুষ, প্রতি বছর 20 কোটি গাছ হয়ে যায়। তো কেউ জায়গা খালি থাকলেও লাগাইতে চায় না, বরঞ্চ গাছ লাগাই দিলে বরঞ্চ গাছ কাইটা ফেলে তারা। গরু ছাগলটা খাওয়াই ফেলে, অত্যাচার করে মানুষ। একবার চিন্তা করে না যে তার যে জীবন ধারণের জন্য একটা ভালো পরিবেশের দরকার, যে ভালো একটা আবহাওয়ার দরকার, ভালো একটা এনভায়রনমেন্টের দরকার, প্রচুর কার্বন ডাই অক্সাইড মুক্ত একটা অক্সিজেন দরকার। এগুলো মানুষ ভাবে না। তো আমি
ম্যাক্সিমাম সময় এই জায়গাটায় অবস্থান করি, ব্যবসার কারণে ঢাকা যাই আসি। আমাদের পারিবারিকভাবে যে ব্যবসা আছে, আমার ভাইয়েরা যারা আছে সবাই মিলে আমরা 91 পরিবার। বাগানে সবারই শ্রম আছে এবং এলাকার মানুষও যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে প্রথম থেকেই তারা আমারে। এখানে তো একসময় কিছুই ছিল না, না ছিল বিদ্যুৎ, না ছিল পানি, না ছিল শুধু বন বিভাগের চতুর্দিকে একটু এক খণ্ড জমি। এই খণ্ড জমিটার মধ্যে আমি আমার আবাসস্থল করে আমি এই প্রকৃতিতে এখন থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাতে আপনার পরিচয়টা যদি দিতেন ভাই, আমি দর্শকের উদ্দেশ্যে বলবো। পরিচয় দেওয়ার তো কিছু নেই তেমন এখন। একসময় তো আমি একটা বিশেষ ঘরানা রাজনীতির সাথে জড়িত ছিলাম। তারপরে আপনার দীর্ঘদিন আমি গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলাম। তো 2018 সাল থেকে একদম এখানেই আমি অবস্থান করি। আপনাদের দেখছেন ইতিমধ্যে ফুল এবং ফলে আমার বাগান ভরা। এটা আমি খাইতে না পারলেও লোকজন খায়, পাখিতে খায়, পশুয়ে খায়। এখানে খাওয়ার মতো আসলে অ্যাজ লাইক একটা আদার্স কান্ট্রির মতো আপনি দেখবেন এখানে মালটা পড়ে রয়েছে, নিচে লেবু পড়ে রয়েছে, নিচে কাঁঠাল পড়ে রয়েছে, আম পড়ে রয়েছে। ওই লোকজন আসে খায় টোকায়া। আমি খাইতে নিষেধ করি না, শুধু বলি যে নষ্ট করেন না, যা খাবার আপনি যতটুকু পারেন ততটুকুই আপনি নেন, আপনি ততটুকু খান। তো সেই হিসাবে আমি বেচা কেনার দিকে খুব একটা মনোনিবেশ করি নাই। এখানে বিভিন্ন গাছপালা আছে, আপনি যে ইদানিং যেখানে দেখেন আমি একটা সেট করছি, সেখানে খুব দুর্লভ চন্দন গাছের জন্য আমি এটা ব্যবস্থা করতেছি। এগুলো চন্দন করছেন না? চন্দন চারা ওই সামনে নিয়ে দেখান, এগুলো চন্দন গাছ। এখানে আমার চন্দন গাছ হয়ে গেছে মাশাআল্লাহ। 18টা গাছের মধ্যে একটা গাছ মারা গেছে, এখন 16টা গাছ আছে। চন্দন, চন্দন, হ্যাঁ, সাদা চন্দন। এটা ওই ব্যাগের মধ্যে চন্দন চারার জন্য আমি রেডি করছি। ওই যে পেঁপে গাছ আছে, পেঁপেটা হলো কৃষ্ণ পেঁপে, খুব ভালো মানের পেঁপে। হ্যাঁ, কৃষ্ণ পেঁপে। এগুলো বিভিন্ন জায়গায় আমি ওই যে যাই গেলে পরে এখান থেকে ভালো যে ফলগুলো পাই সেখান থেকে বিচি টিচি কালেকশন করে নিজেই তৈরি করেন। সবাই আসবেন, আইসা এখানে আপনাদের একটা অল্প সময় হলে সুন্দর একটা সময় কাটবে। আমি থাকবো, আপনারা যখনই আসেন আইসা বেড়ায় যাবেন। আপনি কি জনগণের উদ্দেশ্যে বলতেছেন কিছু, যে জনগণকে যারা প্রকৃতি প্রেমী আছে তাদের জন্য তারা বেড়াতে আসবে? এটা আপনি তো কোনো মানে এন্ট্রি ফি নেন না? না, কোনো এন্ট্রি ফি নাই। তারা আসবে, আইসা এখান থেকে বেড়ায় ঠেড়ায় যাবে। খুব সুন্দর একটা জায়গা। ভাই সাখাওয়াত হোসেন বলছিলেন, শওকত আলম ভাই বলছিলেন, খুবই সুন্দর প্রকৃতি প্রেমিক, মানবতার ফেরিওয়ালা ভাই। ঢাকার স্থায়ী বাসিন্দা, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর ছিলেন। তিনি বর্তমানে তার প্রকৃতি প্রেমকে আরো গাঢ় করতে এবং নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিতে মানবতার ফেরিওয়ালা হিসাবে এই সমস্ত একটা বাগান করে, যেখানে একটা বাংলো বাড়ি নামে নিজেকে, বারোমারিতে আসতেই চিনে সবাই এখন। হ্যাঁ, অবশ্যই বারোমারিতে সিটি কর্পোরেশনে আমাদের শেরপুর জেলা শেরপুরে এখন এটা খুব প্রসিদ্ধ না, প্রসিদ্ধ নাম। বারোমারিতে আসলে বললেই বলে দেয় যে হ্যাঁ, বাগান বাড়িটা কোথায়, এটি দেখতে অবশ্যই লোকেশনটাও খুব সুন্দর। ছুটে আসে দেশের দূর দূরান্ত থেকে। শেরপুর জেলা তো অবশ্যই আছে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি এখানে আসে, ইকো পার্ক, মধুটিলা ইকো পার্কের সংলগ্ন থেকে ভাই যখন আসে অবশ্যই এই জিনিসগুলো দেখতে বলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি অবশ্য দেখাতে চেষ্টা করছি ভাইয়ের এই বাংলো বাড়িটি অত্যন্ত দৃষ্টিনন্দন, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, মনোরম সেই প্রাকৃতিক পরিবেশের মাঝে, সৌচ এই পাহাড়ি টিলার মাঝে তিনি তৈরি করেছেন সেই বাংলো বাড়িটি। অসংখ্য ধন্যবাদ ভাইকে আমার সাথে সাক্ষাৎকারে কথা বলার জন্য। আপনাকে দেখেন এই যে গাছগুলা, এবার এখান থেকে ফল হয়ে গেলে গোড়ার থেকে একদম ইগুলো ভালো করে কেটে আপনি যদি এটাকে পুরো ক্লিন করে দেন, একদম ওই মাথা পর্যন্ত যতগুলা গাছের বোটা আছে প্রত্যেকটা বোটা ভালো করে ক্লিন করে এখানে যদি ছত্রাকনাশক লাগাই দেন, আশা করি যে গত বছর আমি এটা করার পরে এবার তো ফলন হয়েছে, আপনি নিজেই দেখতেছেন। হ্যাঁ, তো আগামী বছর আমার এই গাছে আরো ফলন হবে। এগুলো জাস্ট ওই গাছের গোড়ার থেকে যেখান থেকে ফলন হয়েছে, ফলনের বোটার থেকে কেটে ফেলতে হবে ভালো করে। হ্যাঁ, ভালো করে কেটে আপনার পরে একটা যে কোনো একটা ছত্রাকনাশক কিরকম মনে হয় এই গাছটা কত বছর বয়স আর কিভাবে এত ফল? এই গাছটা তো আমার নিজের হাতেরই লাগানো, আমার নিজেরই লাগানো এই গাছ, নিজেই লাগাইছি এই গাছটা। আমার গাছের গোড়া থেকে, সুপ্রিয় দর্শক দেখছিলেন, গাছের গোড়া থেকে একবারে আগা পর্যন্ত প্রতিটা ডালে ডালে কাঁঠাল ধরেছে। অত্যন্ত এটা খুব ভেরি সিম্পল, সবাই যদি করতে চায়, যখন এই যে কাঁঠালটা আমি দেখাই দিই, এই কাঁঠালটা যেখানে হয়েছে
জাস্ট কাঁঠালটা যেখানে হয়েছে এখান থেকে সুন্দর করে কেটে ফেলতে হবে। এখান থেকে কেটে এখানে আবার ছত্রাকনাশক লাগাই দিলে এবং সবগুলা সুন্দর করে এগুলো সব বাছাই বাছাই করে কেটে যদি সবগুলো গুড়িতে, কাঁঠালের গুড়িগুলো হ্যাঁ থেকে। এগুলো যেগুলো আছে এগুলো সব প্রনিং করে দিতে হবে, কেটে দিতে হবে। প্রনিং মানে এগুলো সুন্দর করে কাটতে হবে। অবশ্যই সুস্বাদু এটা মিষ্টি কাঁঠাল, পাহাড়ি দিলে কাঁঠাল। তো আশা করি ভালো হবে। আর একটা পেঁপে গাছ আছে দেখেন, অবশ্যই ভাইয়ের খুবই যত্নশীল যে ফলগুলো। যে ডাব, এটা হলো আপনার কৃষ্ণ পেঁপে। এই দেশি পেঁপের নাম, জাত এই পেঁপের নাম কৃষ্ণ পেঁপে, কৃষ্ণ পেঁপে। কৃষ্ণ পেঁপে না? দেখেন আপনি, এটা দেশি জাত এবং খুব মিষ্টি, খুবই খুব সুস্বাদু আর রসালো। মিষ্টি। এটা খুবই ভালো একটা জাত। এটা আমি আসলে কোথাও থেকে কালেকশন করি নাই, পাহাড়েই ছিল। তো একটা আলটিমেটলি যখন আমার আমি খাইছি, খাওয়ার পর থেকে এটা যত্ন করছে, এগুলো এখন আমার অনেকগুলো চারা হয়েছে এই পেঁপের থেকে। ওই যে আপনি দেখছেন না ক্যারেটে, দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারেটে সেখানে অনেক করছেন। পেঁপে হয়েছে। খুবই সুস্বাদু এবং মনোযোগ দিয়ে ভাই এটা হইলো আপনার, ফলমূলের এগুলো হইলো চাষাবাদ আপনার করেন। মশলা চারা। এটাকে বলে আপনার এই চুই ঝাল, চুই ঝাল। চুই ঝালের চারা এগুলো। এগুলো এগুলো কি এগুলো যে বিক্রি আমার, করেন ভাই? না না না, এগুলো আমার গাছের গোড়ায় লাগানোর জন্য। ও, এটা লাগাবেন। ও, বিক্রি করার মতো মালটা গাছ আছে কিছু, ওগুলো বিক্রি করেন? ওইটা ইয়ে খামার ও, বাড়িতে, খামার বাড়িতে করছেন সেটা। এবার অবশ্যই মালটা কম ধরছে আর কি। মালটা তো ওই যে সিজন না, সিজনে আসলে ওই পাশে উপর তো মালটা ওই পাশে, এই পাশে তো এগুলো সব ই করে ফেলছি। আপনি এগুলো কাইটা কাইটা দেখাইন, কাটা এগুলো হ্যাঁ। এডিট করেন না? হ্যাঁ হ্যাঁ। ভালো করে এডিট করবেন। নয়ন, তুমি খা। ভাই তার এই বাংলো বাড়িটির নাম দিয়েছেন নুরমাস পল্লী। ভাই পর্যায়ক্রমে আমাকে দেখাচ্ছেন ওই অসাধারণ যত্ন সহকারে মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছেন। এটা যে মাংসের মশলা আছে না, বজ, হ্যাঁ, এটা হলো বজ গাছ। বস গাছ। এটা বজের বজ হয়েছে এখানে। এটা এলাচি গাছ। করার সময় তো ভাই অনেক ই করছি, পরিশ্রম গেছে আমার। হ্যাঁ অবশ্যই। আপনি এগুলো কাইটা কাইটা সুন্দর করে দেখাই দিন। গ্রিন হাউসটা দেন, ঘরটা সুন্দর করে দেখাই দিন। ওই ফুলের জায়গায় লয়ে যান। মাধবীলতা দিয়া আপনার। দর্শক, এই হলো গেটের অবস্থান। এখান থেকে শুরু তো ভাইয়ের নিজের মনের ভিতরে তৈরি করা এক প্রকৃতির সৌন্দর্যকে কাজে লাগিয়ে তৈরি করেছেন সেই বাংলো বাড়িটির অবস্থান। ফুল ফল দিয়ে সজ্জিত করেছেন, বিভিন্নভাবে তৈরি করেছেন, নিজের মনের নান্দনিকতা দিয়ে গেঁথে রেখেছেন সেই বাড়িটি। ভাই অবশ্য শহরের কোলাহলমুক্ত পরিবেশকে অবশ্যই সেখান থেকে আরেকটু আনন্দ পাওয়ার জন্য তৈরি করেছেন এই পল্লীটি। ফুলে ফলে ভরা। ভাই ঘুরে ঘুরে দেখাচ্ছেন তার বাংলো বাড়িটি। এখানে ভাই বস্তায় আদা চাষ করছি। বস্তায় আদা চাষ করছেন, খুবই সুন্দর। মাঝে মাঝে বসার জায়গা করেছেন প্রকৃতি প্রেমিকদের জন্য। ঘুরে ঘুরে দেখিয়েছেন ভাই
এই যে বস্তা দেখছেন, শখের বাগানগুলো। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, বস্তা এটা একটু দেখান। এগুলি তো মানুষে তো এগুলো দেখলে মানুষ করতে পারবে। ভাই তার শখের বসে অনেক কিছু করেছেন, আদা চাষ থেকে শুরু করে ফুল ফল, প্রায় এবার 400 এটা প্রকার নতুন ফুল করছি ফলের ভাই, বাগান নেটে করেছেন। নেটে হ্যাঁ, নেটে এবার নতুন করছে এটা। এটা নেটে করছেন নতুন। হ্যাঁ। এগুলো দেখে অবশ্যই জনগণ উদ্বুদ্ধ হবেন। এটা অ্যাবসলিউটলি টোটালটাই আপনার আপনার অ্যান্টি ইনসেক্টিভ ছাড়া কোনো বিষ টিষ প্রয়োগ করি না আমি এখানে। প্রকৃতির এই যে আমার এখানে যে নিম গাছ আছে, বড় বড় নিম গাছ, হ্যাঁ হ্যাঁ, প্লাস কিছু কর্পূর, এগুলো মিশাই টিশাই আমি ওষুধ টষুধ বানাইনি। আর খুব হার্ডলি যদি কখনো পোকার আক্রমণ হয় তখন আমি ওষুধ নেই। এছাড়া যা আছে আমার সবজি টবজি যা আছে সবাই আমি প্রকৃতির ইসে দিই, একদম নির্ভেজাল। নির্ভেজাল ভাবে। বলবো আম আমি। ঠাম কোথাও যে আমি দেই না। পোকা থাকলে পোকা এই খাই কাইটা ঠেটা, কিন্তু বিক্রি করার তো অনেক আম গাছ এখন এখানে, বিক্রি করার মতো কখনোই করি নাই, চিন্তা করি নাই এখন। হয় আল্লাহর রহমতে মানুষজনে খায়। প্রায় এটার জমির আয়তন ভাইয়ের প্রায় 6 একর। 6 একরের মতো। কত সুন্দর হয়েছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সারিতে সারিতে পাহাড়ের ঢালুতে ঢালুতে তৈরি করেছেন টিলাগুলো, সংস্কার করেছেন ভাই নিজেই, বিভিন্ন লেবার শ্রমিকদের সহযোগিতায় করেছেন তার শখের এই স্বপ্নের বাগান বাড়ি। অবশ্য শেরপুর আসলে শেরপুর থেকে মধুটিলা ইকো পার্ক অথবা গজনি যাওয়ার পথে অবশ্যই যারা মনে করেন যে বাগান বাড়িটা কোথায় অবস্থানটা, বাগান বাড়ি দেখার জন্য আসেন এক নজর। নিজের মনে অত্যন্ত নান্দনিকতার পরিচয় দিয়েছেন নান্দনিকভাবে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা। ভাই একজন প্রকৃতি প্রেমিক, হ্যাঁ অবশ্যই পরিশ্রমী মানুষ, হার্ড ওয়ার্কিং করেন এবং ওই দিকটাও আছে, ওদিকে কি যাবেন সুপারি বাগান দেখতে? হ্যাঁ উপর দিয়ে যাই, পরের দিক দিয়ে দেখি। এদিক দিয়ে গিয়ে উঠি। হ্যাঁ হ্যাঁ, ওঠেন, সমস্যা নেই। হুম, ভয়েস পরে লাগাবো। এটাও আদা ভাই, আদাটা এখানে মাইট খাইলাম। ও, এখানে ছায়া পড়ে তো। ছায়াতে তো আদা ভালো হয়। কত লাকড়ি করে গেছে গাছ, এবার প্রনিং করাইছি, কাটছি গাছ। এটা কি দারুচিনি গাছ লাগাইছেন? এটা এটা হ্যাঁ, না না, এটা তেজপাতা গাছ। তেজপাতা। পাহাড় মনে হয়। সব সংস্কার করে নিছে ভাই। আমার মনে কি জানেন ভাই, আমার না যে অ্যারেস্টটা হয়েছিল যে ইসের বুকে, কার্ডিয়াক অ্যারেস্ট যেটা হয়েছে, এটা আমার মনে ধুম পাশে। কত সুন্দর ভিউ ভাই দেখেন। হুম, মেঘে ঢাকা প্রকৃতির সেই দৃশ্য বলি, এখান থেকে সন্নিবেশিত করা হচ্ছে উত্তরে মেঘালয়, মেঘলা আকাশ, তারই মাঝে ওই সৌচ্চ পাহাড়ি টিলা, পাহাড় বৃষ্টিত সেই ভাই এই গাছটা একটু বাংলো বাড়ি। তাড়াতাড়ি ছুটাই দেন,
এই গাছের ডালাটার উপরে রেখেন না, একটু নামাই লন গাছটা, পরিচর্যার কাজ চলছে ভাইয়ের। নামাই ফেলান তাড়াতাড়ি করে। এটা মালয়েশিয়ান রামবুটান, রামবুটান গাছ ফল আসছে। আচ্ছা, এটাও দিয়ে দাও ভাই, প্রকৃতি এই বাম পাশে যে এটা উপরে দাঁড়ায় কেটে দাও, এই যে এটা তোমার মাথার উপরে, এটা এই পাশে হ্যাঁ এটা কেটে দাও। পেতে হলে আসতে হবে এই বাংলো বাড়িতে। এই ডালাটা গোড়া থেকে কেটে দিতা ভাই, যেটা ধরছে এটা গোড়া থেকে কেটে দিতা, আর এটা ডান পাশ থেকে কেটে দাও। দিলেন, এটা কার নামে দিছেন ভাই? নুন মাস হলো নূর মোহাম্মদ আমার বাবার নাম, আচ্ছা মাতে হইলো মাকসুদা বেগম আমার মার নাম, আচ্ছা। আর সদ যেটা আছে সদই আমাদের সমস্ত ভাই বোনদের নাম। তাতে এই বাংলো বাড়িটার নাম দিছেন আপনি নূর মাস পল্লী। পল্লী, খুব সুন্দর। আমার ভাই বড় কেমন ভাইয়ের লাগছে নাম- আপনার কাছে? না মোটামুটি অত্যন্ত সুন্দর এই পরিবেশে। আসলে আমরা তো শহরে যখন থাকি তখন এই পরিবেশগুলো যে কত ভালো লাগে, আপনারা যারা শহরে বাস করেন অনেক ভালো লাগে এই জায়গায়। নূর পল্লী, ভাই তার বাবা মার নাম অনুসারে নামটি বাবা করেছেন। মা ভাই বোন সবাই, সবাই সবাই একত্রে আমাদের এটা ভাইদের ফ্যামিলিগত আর কি। 6 ভাই 1 বোনের মধ্যে সবার আদ্য অক্ষর হলো স। সব সবাই, বড় ভাই শাহাদাত, আমি শওকত, তারপরে আমার ছোট বোন শিল্পী, তারপরে সাজ্জাদ, আমরা সব সাফায়াত, শামিম, শরীফ। তাতে সব স দিয়ে। এবং হ্যাঁ আমাদের ফ্যামিলির এই স্পেলিং কটার মধ্যে আমাদের ফ্যামিলির সবার নাম কভার করে। নূর মাসুল আমার বাবার নাম নূর মোহাম্মদ, রতে হইলো আপনার আমাদের বইয়ের অনেকের নাম আছে, রওশন আছে, রুনা আছে, রেহানা আছে, সতে আবার শিউলি আছে। হ্যাঁ এগুলো মিলে দিয়ে আমাদের এই পুরা। ভাই বলছিলেন ভবিষ্যতে এই বাংলো বাড়িটি নূর পল্লী এটা ভবিষ্যতে একটা রিসোর্ট হিসাবে, একটা ছোট একটা পার্ক হিসাবে এটা অচিরেই রূপ দিতে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রকৃতির এই সৌন্দর্য কন্যা, প্রকৃতির এই নালিতাবাড়ি পাহাড়ি কন্যা, তার মাঝেই তার অবস্থান অত্যন্ত আছে তো অনেক সুস্পষ্ট অনেক- করেছেন। আমি নূর পল্লীর এখন যে ফার্স্ট যে স্টেপটা আমরা হাইটে আসলাম, আসার পরে এখানে জিরানোর জন্য একটা বসার জায়গা করছি। এখানে বসলে আপনি আমার ডান পাশে কিছু ফল গাছ আছে, সেই ফল গাছে আপনার কামরাঙা ধরে, হড়বড়ই ধরে, সেই তারপরে আবার পাশাপাশি আপনার এখানে মালটা গাছও আছে। এক এক সময় এক একটা ফল এখানে বসে পাওয়া যায়। আর কাঁঠাল গাছ আছে, কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, জামের সময় জাম, লিচু, এগুলো সবই পাওয়া যায় এখানে বসে। এখানে বসে আমি খাই বেশি সময়। এখানে প্রায় 40টা স্পটে পানি আছে আমার, পানি দিয়া আপনার যে করি, চারাতে পানি দেন। চারাতে পানি দিই, গাছের করি। এখন তো এই যে আপনি দেখতেছেন যে এখন ক্লিন করতেছি, জ্যৈষ্ঠ মাসে একবার ক্লিন করি, আবার ভাদ্র মাসে একবার ক্লিন করি। জ্যৈষ্ঠ মাসে যদি ক্লিনটা না করি তাহলে আপনার এখানে যে জঙ্গল হয়ে যায়, লতা পাতা হয়ে যায়, সাপের উপদ্রব বাড়ে, যার জন্য এটা করি। যে এখন আপনি দেখতেছেন যে এখানে আমাদের উপজাতি কিছু ভাই আছে, ওরা প্রায় 12 জনের মতো এখন এটা পরিষ্কার করতেছে। এখানে সবচেয়ে বড় ডিস্টার্ব রইলে এখানে কখনো আগে হাতি আসতো না। এইবারই বিগত 2 বছর যাবত এই লোকালয়ে হাতি ঢোকে। এই হাতি ঢোকার পরে এখন একটু সমস্যাই হয় আমাদের। হাতি তো এর মধ্যে প্রায় 5-6 জন মানুষকে মেরেই ফেলছে, আপনাদের তো জানেন বিষয়। হ্যাঁ অবশ্যই। সরকার যদি একটা যে কোনো একটা সাইড লোকালয়ে ঢুকতে না দিত, হাতির এরকম একটা ব্যবস্থা করে রাখতো, মানুষ উপকৃত হইতো। আর হাতি যেভাবে অত্যাচার করে, এক সময় তো এসব আসলে জীবনের মায়া যদি কারো থেকে সে এক সময় থেকে লিপ করবে, সে তো থাকবে না এখানে। হ্যাঁ হ্যাঁ। আমি আছি ভূতের মতো পয়রা ভাই, এখানে সবাই থাকবে না, মূলত হইলো এটা ঘটনা। নাকি ভবিষ্যতে কোনো রিসোর্ট বা রিসোর্ট এটা হলো পরবর্তী সময়। আমি আমার এটা নিজের জন্যই এখন সবাই আসে, বন্ধু বান্ধবরা এরা। ওরকম বাণিজ্যিক কোনো কিছু আমি কখনো চিন্তা করি নাই। এখন ভবিষ্যতে মনে হয় হয়ে যাবে। এখন তো সব জায়গায় এরকম হ্যাঁ। মানুষ চায় ওপেন করে দেওয়ার জন্য। আসলে শুধু যে নিজে নিজে ভোগ করলাম বিষয়টা তো এরকম না, সবাই একটু ভোগ করলো। প্রকৃতির স্বাদ। প্রকৃতি তো আসলে এটা একদিকে এলো মেঘালয়, আরেকদিকে আমার বাড়ির সামনে এলো নদী, তারপরে টিলার মধ্যে একটা সবুজায়ন যে প্রকৃতি, এই প্রকৃতি তো আসলে সব জায়গায় পাওয়া যায় না। আর এখানে এখন যেটা হয়েছে যে এখানে ঘাস ফড়িং হয়, প্রজাপতি হয়, পাখির ডাক পাওয়া যায়, একসময় এগুলো কিছুই ছিল। এখন মাঝে মাঝে এখানে এখন আমি খরগোশ দেখি, বনমোরগ দেখি, শিয়াল তো আছেই, আছে। বানরও আসে এখানে। হাতি তো আছে, আমাদের জাতীয় সম্পদ হাতি ওই পাশে থাকে। সেই ক্ষেত্রে এই জায়গাটা আসলে
এখন যে অবস্থা দেখলেন এই অবস্থাটা করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ তো অবশ্যই অনেক কষ্ট হচ্ছে। আসবেন সবাই, বেড়ায় যাবেন আবার এসে। এই ভিউটা তো দর্শক, আমার কাছে মনে হচ্ছিল যে এটা স্বর্গময় এক ভূমি, যেখানে তৈরি করা হয়েছে ভাইয়ের যে পল্লীটির কথা বললেন। উত্তরে মেঘালয়, দক্ষিণে বাংলাদেশের অংশে গারো পাহাড়, তারই মাঝে এক পাশে ঝর্ণা, অন্যদিকে চেল্লাখালী নদী, বর্ডার পাহাড় রোড, পরিবেষ্টিত, পাহাড় পরিবেষ্টিত, পাহাড় টিলা পাহাড়ে এক পরিবেষ্টিত। পার্ক, যেখানে ফল মূল শুরু করে প্রায় 400 প্রকারের প্রজাতির গাছপালা এখানে রোপণ করা হয়েছে। ভাই বলছিলেন বিদেশি ফল ছাড়া সবই আছে এখানে। বিদেশির মধ্যে এখন রামবুটান হয়, যে কাঁঠাল পরে রয়েছে। ওই কাঁঠালটা একটু উঠায় নেন। কত ভারতের মেঘালয় রাজ্যের অন্যতম তোরা পাহাড়ের বিউটি দেখছিলেন নুরমাস পল্লী থেকে। ভাইয়ের এই সুউচ্চ টিলা সকল পাহাড়ের রানী বলে আমি মনে করছি। আমি দেখাতে চেষ্টা করছি, সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছিলেন মেঘে ঢাকা আকাশ, তার মাঝেই নুরমাস পল্লী থেকে সরাসরি আমি এই টিলা থেকে এই ভিডিও ক্লিপটির মাধ্যমে দেখাতে চেষ্টা করছি ভারতের মেঘালয়ের অন্যতম পাহাড় তোরা পাহাড় থেকে সেই অসাধারণ ভিউটি। তারই পাশে রয়েছে চেল্লাখালী ব্রিজ, যেখানে অবশ্যই আপনারা জেনে থাকবেন প্রতিদিন বিকালবেলা এখানে একরকম মেলার মতোই লোকজন বসে এই চেল্লাখালী ব্রিজটিতে। এই নুরমাস পল্লী থেকে আমি অবশ্যই দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে ভারত বাংলার মধ্যকার যে রূপবৈচিত্র্য, অবশ্যই দৃষ্টিনন্দন, অসাধারণ। প্রকৃতি প্রেমিকদের হাত ছানি দিয়ে ডাকছে, অসাধারণ ভিউ। অবশ্যই বলে বোঝানো যাবে না। বাইরে পানি দিলে পরে এমনি বাইরে যাচ্ছেন, এই বদগুলো এরমই করে। এই যে সিঁড়ির সাইডটা আছে না, এখান থেকে ধৈর্য করে ওইভাবে ধৈর্য আবার পেঁচায় উপরের দিকে আইন না মামা। ও আপনারা তো ওই যে ওই নামার ঠেকায়েন নাই দিকে। না না, ওই যে ওইটা, এটা না, ওই পাশে যে গেলেন ওই নামা ওই পাশে রয়ে গেছে তো। ওই পাশে কতটুকু জায়গা রয়ে, হ্যাঁ পূবে রয়ে গেছে। আচ্ছা যা কেটে এখানে শেষ করে দেন, সিঁড়িটা একটু বাইর করে দিন। প্রকৃতির অসাধারণ ভিউ দেখছিলেন নুরমাস পল্লী থেকে। আমি আইনাল হক দেখাচ্ছিলাম সেই নুরমাস পল্লীর গল্পটি। যিনি বলছিলেন অ্যাডভোকেট শওকত আলম, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার ছিলেন। তিনি তার শখের বশবর্তী হয়ে প্রায় 6 একর জমি জুড়ে পাহাড়ি এই উঁচু টিলাময় জায়গাটিতে করেছেন নুরমাস পল্লী। অত্যন্ত দৃষ্টিনন্দন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমি দেখাতে চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে, সেই গল্পটি বলার চেষ্টা করছি। অত্যন্ত দৃষ্টিনন্দন, সুন্দর প্রাকৃতিক ভিউ। তোমার ম্যানেজার ভালোই কইছে।
এটা কি ফল? সফেদ আলী ফল এটা। ও ঢাকায় খুব চলে। না, ভালো তো। এই